স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে। দেখো, ভারতীয় ফুটবল আমরা যদি দেখি, বিগত 3-4 বছরে একটা ডাউনফলের মধ্যে দিয়ে ভারতীয় ফুটবলটা যাচ্ছে। এবং এই যে ডাউনফলের মধ্যে দিয়ে ভারতীয় ফুটবলটা যাচ্ছে, এর অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা অন্যতম কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অপদার্থতা একটা অন্যতম বড় কারণ। মানে একটা দেশের ফুটবলকে কিভাবে মারতে হয় বা পিছিয়ে দিতে হয়, বা সঠিক প্ল্যানিং না করে কিভাবে এগিয়ে নিতে হয়, সেটা আমরা এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের থেকে দেখছি। প্রথমে আইএসএলকে নিয়ে দেখলাম যে আইএসএল নিয়ে তারা সঠিক কোনো প্ল্যানিং দিতে পারলো না। ইন ফিউচার তাদের কি ভাবনা চিন্তা, সেই সম্পর্কে তারা কোনো প্রেজেন্টেশন দিতে পারলো না, কোনো প্রজেক্ট করতে পারলো না। যার ফলে যারা কর্পোরেট, রিলায়েন্স বলো, টাটা বলো, ইমামি বলো, এদের মতো কর্পোরেট সেক্টররা ভারতীয় ফুটবল থেকে সরে গেল। এখন আমরা দেখছি জাতীয় দলের ফুটবল নিয়ে একটা অদ্ভুত ধরনের, মানে যেটা বলে একটা প্ল্যানিংয়ের অভাব। কেন এটা বলছি? এই প্রথম ফিফা একটা টুর্নামেন্ট বা এশিয়ান ফুটবল কাউন্সিল একটা টুর্নামেন্ট চালু করলো, যার নাম দিল তারা আসিয়ান কাপ। এই আসিয়ান কাপে বেসিক্যালি সব দেশগুলো খেলবে। কারা খেলবে? সিঙ্গাপুর খেলবে, মালয়েশিয়া খেলবে, ইন্দোনেশিয়া খেলবে। ভারতকেও ইনভাইট করা হয়েছিল, এই দেশগুলোকে ইনভাইট করা হয়েছিল। কিন্তু এখন যে খবরটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ভারত এই আসিয়ান কাপ থেকে তাদের নাম উইথড্র করে নিচ্ছে। উইথড্র করে নিচ্ছে। তার কারণ হিসাবে যেটা ভারতীয় ফুটবল ফেডারেশন বলছে সেটা হচ্ছে 3 তারিখ ব্রাজিলের সাথে ভারতের একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে, যেটা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে 3রা অক্টোবর। এই যে আসিয়ান কাপ, এই আসিয়ান কাপে ভারতের গ্রুপে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেরা। 30শে সেপ্টেম্বর ভারতের শেষ ম্যাচটা ছিল এই আসিয়ান কাপে, লাস্ট ম্যাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে যুক্তি দিচ্ছে সেটা হচ্ছে যে এই 30শে সেপ্টেম্বর খেলে 3রা অক্টোবর ব্রাজিলের সাথে ভারতের দলের যে খেলা, সেখানে খেলা সম্ভব নয়। অর্থাৎ প্র্যাকটিস ভারতীয় দল পাবে না। মানে একটা টুর্নামেন্ট ভারতীয় দল খেলবে না, না খেলে তারা ব্রাজিলের সাথে খেলবে। এবং যে যুক্তি দেওয়া হচ্ছে যে এত কম টাইমের মধ্যে টুর্নামেন্ট খেলে ব্রাজিলের সাথে খেলা ভারতীয় দলের পক্ষে সম্ভব নয়। তার বিকল্প হিসাবে তারা আর একটা দেশকে আনতে চাইছে প্র্যাকটিস ম্যাচ হিসাবে। অনেকে বলছে কেপ ভার্দে আসতে পারে, এই ব্রাজিল ম্যাচের আগেই হয়তো তারা আসতে পারে। মানে একটা হাস্যকর যুক্তি দিয়ে, একটা লজিক দেখিয়ে এত বড় একটা টুর্নামেন্ট সেখান থেকে ভারতীয় ফুটবল দল নাম উইথড্র করে নিচ্ছে। দেখো, সত্যি কথা বলতে আমি জানি না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনটা কারা চালায়। ব্রাজিলের সাথে আমাদের যে খেলা, সেই খেলার রেজাল্ট নিয়ে ভারতীয় ফুটবল প্রেমীদের কোনো ইন্টারেস্ট নেই। সেখানে ভারত ছগল খাক বা ব্রাজিল খেলতে এসছে একটা বন্ধুত্বপূর্ণ মানসিকতা দেখিয়ে 4 গোল দিক, সেই রেজাল্ট নিয়ে কিন্তু আমাদের এখানে কারো মাথা ব্যথা নেই। ব্রাজিল দল আসছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা আসতে পারে, ব্রাজিল কলকাতায় খেলবে, এটাই বড় কথা। রেজাল্ট নিয়ে কারো মাথা ব্যথা নেই। সেইখানে দাঁড়িয়ে এই আসিয়ান কাপের মতো একটা টুর্নামেন্ট, যেখানে আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশের সাথে খেলতাম এবং যাদের র্যাঙ্ক আমাদের থেকে কিছুটা এগিয়ে, এশিয়ান ফুটবলে ভারতের ঠিক এখন স্ট্যান্ডার্ডটা কোথায় সেইটা কিন্তু জানা যেত এই আসিয়ান কাপ খেলার মধ্যে দিয়ে। আমরা ব্রাজিলের সাথে একটা ম্যাচ খেললাম, বা ব্রাজিল ম্যাচের আগে আরেকটা দলকে নিয়ে এলাম, অনেক ওপরের দল। সেই ম্যাচের রেজাল্ট কিন্তু ভারতীয় ফুটবলের মানে কোনো ডেভেলপমেন্ট বা ইমপ্রুভ করবে না। এখানে ব্রাজিল আসছে, লোকে একটা আগ্রহ দেখাবে, ব্রাজিলকে আমরা দেখতে যাব। খেলা নিয়ে, খেলার রেজাল্ট নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই।
এবং ব্রাজিলের সাথে খেলে ভারতীয় ফুটবল যে রাতারাতি বদলে যাবে সেটাও সম্ভব নয়। তার থেকে আমরা যদি এই আসিয়ান কাপে খেলতাম, আমরা যদি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর যারা এখন ফুটবলে অনেকটা ডেভেলপ করেছে, ইন্দোনেশিয়াতে এবার অলমোস্ট কোয়ালিফাইং করে যাচ্ছিল, তাহলে আমরা আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ডটাকে বুঝতে পারতাম যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। বিশ্বকাপ অনেক দূরের ব্যাপার, আমরা এখন এশিয়ান কাপেও কোয়ালিফাইং করতে পারি না। তো কেন পারি না? আমাদের এশীয় ফুটবলে আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আমরা বুঝতে পারতাম, সেই জায়গাটা সম্বন্ধে আমাদের একটা ক্লারিটি আসতো যদি আমরা এই আসিয়ান কাপটা খেলতাম। এখন শোনা যাচ্ছে বাংলাদেশকে ইনভাইট করা হয়েছে এবং বাংলাদেশ খেলবে বলে জানিয়েছে। মানে সিলি, মানে এই ভারতীয় ফুটবলটাকে যারা চালাচ্ছে না তারা ফুটবলটাকে মেরে দিচ্ছে একদম। আইএসএলটাকে মেরে দিয়েছে, স্পন্সরদের মেরে দিয়েছে, এবার ইন্ডিয়ান ফুটবলটাকেও মেরে দিয়েছে। মানে ব্রাজিলের সাথে খেলে ভারতীয় ফুটবল আলটিমেটলি কোনো ডেভেলপ হবে না। হ্যাঁ, সংগঠক যারা বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গর্বের সাথে বলতে পারে যে চলো আমরা ব্রাজিলকে নিয়ে এসেছি, এটা তাদের গর্বের জায়গা থেকে একটা বড়। কিন্তু ভারতীয় ফুটবল এক চুলো এগাবে না ব্রাজিলের সাথে খেলে, বা ব্রাজিলের সাথে ম্যাচের আগে যদি কেপ ভার্দে বা অন্য কারোকে নিয়ে আসা হয়। আমাদের ফুটবল, আমাদের স্ট্যান্ডার্ড এটা ঠিক বোঝা যেত যদি আমরা ওই আসিয়ান কাপে খেলতাম, যদি আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশের সাথে খেলতাম, তাহলে এশীয় ফুটবলের ঠিক আমরা কোথায় রয়েছি এই সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আসতো। সেই সুযোগটা আমরা হারালাম। আমরা কেপ ভার্দে বলো, ব্রাজিল বলো, এরপর নিউজিল্যান্ডে যাই, আমাদের ফুটবলে এতে কোনো স্ট্যান্ডার্ড বাড়বে না। আমাদের যদি এশিয়া কাপে কোয়ালিফাইং করতে হয়, এশীয় ফুটবল থেকে যদি ওয়ার্ল্ড ফুটবলে যেতে হয়, তাহলে এশীয় ফুটবলে যে দেশগুলো এখন ভালো খেলছে বা আমাদের থেকে যারা সামান্য এগিয়ে, তাদের সাথে আমাদের অবস্থানটা কোথায় এটা বোঝা খুব দরকার ছিল। তার জন্য এই আসিয়ান কাপটা খুব বড় একটা টুর্নামেন্ট ছিল, একটা আমাদের ক্লারিটি আসতো যে আমাদের ফুটবলটা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে। কিন্তু তা না, এমন একটা ব্যাপার করা হচ্ছে যে ব্রাজিলের সাথে যদি আমরা 10 দিন 12 দিন ভালো প্র্যাকটিস করি, আমরা দুর্দান্ত কিছু রেজাল্ট করব। ব্রাজিল চাইলে আমাদের 7-8 গোলও দিতে পারে, কিন্তু হয়তো সেটা দেবে না, 3-4 গোল দিতে পারে, তারপর আমরা বলবো দেখো আমরা ভালো প্রস্তুতি নিয়েছি, আমরা ভালো ফুটবল খেলেছি। তো এই হাস, ভেরি ভেরি হাস। এবং সঠিক লোক যদি না থাকে কোনো অ্যাসোসিয়েশনের মাথায়, মানে এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইজ ওয়াস্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তার ফল যে কী হতে পারে সেটা বারবার আমরা দেখছি। আমি বিশ্বাস করি না যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটা বোঝে না, তারা বোঝে, কিন্তু নিজেদের গরিমা রাখার জন্যে, নিজেদেরকে একটা হাইলাইট রাখার জন্যে, দেখো ব্রাজিলের সাথে আমরা খেলছি, একটা জিনিস করছে তারা। সো ভেরি শেমফুল। এইভাবে চললে আমাদের ফুটবল আরও পিছিয়ে যাবে। আজকে বাংলাদেশ যদি সুযোগ পায়, যেখানে যদি বাংলাদেশ ভালো খেলে, তাহলে বাংলাদেশ কম্পিটিটিভ ফুটবলে আমাদের থেকে আরও এগিয়ে যাবে, অলরেডি এগিয়ে গেছে। সো ইটস ভেরি হার্শ ডিসিশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের, বাট কিছু করার নেই। আমরা আলোচনা করতে পারি, বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে ডিসিশনটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হয়। কিন্তু এইভাবে চলতে থাকলে ভারতীয় ফুটবলটা যেটুকু রয়েছে সেটুকুও শেষ হয়ে যাবে। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।